বিকাল ভোর জুতোর বাড়ি, সন্ধ্যাবেলা খাওয়া নাই। এইরকম 2-3 দিন সহ্য করে ধৈর্য ধরে দেখবে সকালবেলা নাস্তা খাও বলে রেডি, দুপুরে খাওয়া নাই, রাতে খাওয়া নাই, সকালে খাবে টিফিন করবে। ও বাপ বাড়িওয়ালারা ছোলা খাচ্ছে বিসমিল্লাহ, কোলা খাচ্ছে বিসমিল্লাহ, মুড়ি খাচ্ছে বিসমিল্লাহ, চা খাচ্ছে বিসমিল্লাহ। ওরা জুতো সমাস করে ফেললে তো শেষ করে ফেলবে, কি করবি? লাস্টে চলে গেল বড় বেঈমানের কাছে, হুজুর ও বাড়ি আর যাব না, সারাদিন জুতোর বাড়ি মারে, দুপুরে খাওয়া দেয় না, রাতে খাওয়া দেয় না, ও বাড়ি আর যাব না। শয়তান যখন আপনার বাড়ি না থাকবে, আল্লাহর কাছে ওই বাড়িতে অশান্তি হবে না। ও কলিজার টুকরারা, এই নিয়মটা পালন করুন। বাড়িতে যখন রাসূলুল্লাহ বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও, সালামে রহমতে বরকতে ভরা। মাথা গুজে বেটা যাচ্ছে, মাথা গুজে মা যাচ্ছে, মাথা গুজে বেটি যাচ্ছে, মাথা গুজে। শয়তান বলছে এরা আমার দোস্ত, কাজে খুব ব্যস্ত। দোস্ত হতে হবে কার? বৌমার সঙ্গে ঝগড়া লাগাবে বেটার সাথে, যাতে করে বাড়িতে গজব হয়, বাড়িতে ফিতনা হয়, বাড়িতে অশান্তি হয়। ওই দুটো বেঈমানে লাগায়। আপনার বাড়ি দুপুরে খাবে, আপনার বাড়ি বিকালে টিফিন করবে, আপনার বাড়ি রাতের বেলা ভাত খাবে, আবার আপনার জাহান্নামের টিকিট দেবে। কিতাবে লেখা সালাম শুনলে ওর মাথায় আগুন জ্বলে, মাথায় জুতোর বাড়ি পড়ে রে। এজন্য রাসূলুল্লাহ বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। তোমরা যদি বেঈমানের মাথায় জুতোর বাড়ি মারতে চাও, তাহলে একে অপরে শুধু বারবার করে সালাম দাও। বাড়ি থেকে বেরিয়ে আসবো, সালাম দেব, আবার বাড়ি যখন ঢুকবো, বড় ছেলে দাঁড়িয়ে আছে সালাম দেব, গিন্নি দাঁড়িয়ে আছে সালাম দেব, আব্বা দাঁড়িয়ে আছে সালাম দেব। প্রত্যেক সালামে জুতো পড়বে বেঈমানের মাথায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে রহমতে বরকতে ভরা, আর রহমতের কাছে বরকতের কাছে এই গজব বেঈমান তুচ্ছ। ইবলিসের ক্ষমতা বেশি, গজবের ক্ষমতা বেশি না রহমতের ক্ষমতা বেশি? জোরে বলে। সালামে রহমত না গজব? সালামে রহমত। আবাস মান তামাসসাকা বিসুন্নতি, যখন সালাম দেবে একটা সুন্নাত জিন্দা হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, সকালবেলা আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আপনি একবার সালাম দেন, দিলে আপনার বাড়ি রহমতে ভরে গেল। ইবলিসের চামটার মাথায় জুতোর বাড়ি পড়লো, বেই যাচ্ছে বের বাড়ি, ফের 8:30টার সময় সালাম দিল, ফের একটা জুতোর বাড়ি। বড় মেয়ে স্কুলতে গিয়ে বাড়ি যাবার ঢোকার সময় মায়ের সঙ্গে সালাম দিল, ফের একটা জুতোর বাড়ি। এবারে ভাইরা ভাই এসে ঢুকেছে, ফের সালাম দিয়েছে, ফের একটা জুতোর বাড়ি। ও মুসলমানেরা রে, যতবার বাড়িতে সালাম দেবে জুতোর বাড়ি পড়বে ইবলিসের। ও বিরাট রেগে যাবে, বিরাট কষ্ট পাবে, দুপুরে দুটো ভাত খাবে বেঈমান। তখন বাড়িওয়ালারা সবাই মিলে বোম ফিট করেছে। বোম, এটা কি বোম? এই বোম দস্তরখানা বিশেষ মানে কি করেছে? বোম ফিট করেছে। ও দেখছে সারাদিন জুতোর বাড়ি, দুপুরবেলা বোম ফিট করছে কেন? বোম ফিট করে। এইবারে যখন বোম ফিট করেছে, ও তো বিরাট ভয় হচ্ছে, বোম ফিট করলো কেন? বোম মানে কি? দস্তরখানা বোম ফিট করেছে। ও সর্বনাশ, মাথা খারাপ, দেখি সর্বনাশ করবে নাকি। এইবারে বোম ফিট করে আল্লাহুম্মা বারিক লানা এসব কিছু বলেনি, ফিমা রাযাকতানা বলেনি। এইবারে বলছে তো বল, তো বোম ফিট করেছে কি ব্যাপার দেখি। এবারে ওরা দুজন খাবো বলে বসেছে, যখন দস্তরখানা বিছি খাবার সময় বিসমিল্লাহ বলেছে, বোম মেরেছে। একে বোমে ওর বাপের নাম ভুলে গেল। আল্লাহর কসম, ওর প্লেটে বসতে পারবে না, আপনার প্লেটে খানা খেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সারাদিন জুতোর বাড়ি, দুপুরবেলা ভাত নাই। বলো, সারাদিন জুতোর বাড়ি, দুপুরবেলা ভাত নাই। তাহলে ভাত বন্ধ হয়ে গেল কি করে? বিসমিল্লাহ বলে। কি করে? বিসমিল্লাহ বলে। বোম মেরেছে, বাবু পেলিয়েছে। তা বলছে দুজন যুক্তি করতে সাইডে গিয়ে, তো বোম ফিট করে তো বোম ঝেড়ে দিল, কি করবি রে? আল্লাহর কসম, আর আপনার প্লেটে বসতে পারবে না। তো বরকত ভরে গেছে প্লেটে, আর তো গজব, প্লেটে বসতে পারবে?
নজর নদী। চলো।